যেমন নির্ঘণ্ট মেনে পুজোর সময় আসে, ওই রকম ভোটের নির্ঘণ্ট মেনে ইডি সিবিআই আসে। এরকম যতবার ভোট আসে বিজেপি আরএসএস এর লোকেরা সেলুনে দাঁড়িয়ে, দোকানে দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এইবার তো ইডি সিবিআই আসছে, এবার ভাইপোকে ধরবে। আগে কাকুকে ধরেছে, তারপর ভাইপোকে ধরবে, তারপরে পিসিকে ধরবে, তারপরে পিসি শুধু চাক্কি পিসিং 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 হবে বলেছিল না? আবার ভোট চলে আসে। ছোটবেলায় যে বাবুরাম সাপুরের ছড়া শুনেছিলাম আমরা, সাপুরে আসতো, সাপগুলো সব ঝাঁপির মধ্যে থাকে, তারপরে যে সাপুরে একটু বিন বাজায় তখন সাপগুলো দেখবেন কিরকম বেরিয়ে আসে এবং ফনা তোলে। আর যেই আবার তারপর পয়সা সব নিয়ে নেয়, খেলা যখন হয়ে যায় তারপরে খেল খতম, পয়সা হাজাম, আবার ওইরকম নেতি থাকা সাপগুলোকে আবার ঝাঁপির মধ্যে ঢুকিয়ে দেয়। তাহলে মোদি অমিত সহ ইডি সিবিআই কে ওই রকম ঝাঁপির মধ্যে রাখা আছে সাপ, তার বিষ দাঁত নেই। নাহলে মমতা ঢুকলো আর ফাইল মোবাইল নিয়ে, তাই তো, যন্ত্রপাতি নিয়ে সব টেবিলে সাজিয়ে রেখেছিল, উনি নিয়ে বেরিয়ে চলে গেলেন। আরে ওই সাপুরে তাও তো বিন বাজালে সাপ একটু ফনা তোলে। এই ইডি সিবিআই কে মোদি এমন করেছে যে তার ফনাও নেই, বিষ তো নেই, ফনাও তুলতে পারছে না। তাকে তাড়া তো করতো। আচ্ছা, কেউ যদি ছিনতাই করে নিয়ে যায়, আপনি এখানে বসে আছেন, আপনার কোল থেকে যদি কেউ মোবাইল এসে ছিনতাই করে নিয়ে যায়, আপনি উঠে একটু চেস করবেন না, তাড়াবেন না, চিৎকার করবেন না, ধর ধর বলবেন না? ইডি বলেছে? কারণ সাক্ষী সাবুত লোপাট করছে, তাহলে চোরাই হোক, সোনা পাচার হোক, কয়লা পাচার হোক, বিদেশি বান্ডের টাকা ভাড়া হোক, ভোটার লিস্টের জালিয়াতি হোক, ভোটের ইভিএম মেশিনের জালিয়াতি হোক, এ তো আজকাল এইসব কোম্পানিগুলোকে ভাড়াটে খাটানো হচ্ছে। যেমন সুপারি কিলার হয়, কেউ কাউকে চেনে না, ছবি দিয়ে দিল, টাকা দিয়ে দিল, মোটর বাইকে এসে, গাড়িতে এসে অমুককে খুন করে দিয়ে চলে যাও। এই প্রতীক জৈন, এই আইপ্যাকের মতো কোম্পানি, এরা হচ্ছে বিজেপি তৃণমূলের হাতের সুপারি কিলার, যারা আপনার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, ভোটে বুথে যাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে, গণনার অধিকার কেড়ে নিচ্ছে। পঞ্চায়েত পুরসভা শুধু নয়, বিধানসভা লোকসভা নির্বাচন পর্যন্ত। বলে কাগজে ভালো করে লেখা হয় ভোট কুশলী, আরে এরা হচ্ছে ভোটের মার্সিনারি, ভাড়াটে হত্যাকারী। আজকে আমাদের রাজ্যে 2011 পর থেকে যে গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে, এ একা মমতা ব্যানার্জির মূল ছিল না, পাড়ার ওই 4-5টা তৃণমূলের মস্তানের ছিল না। তার জন্য মিডিয়াকে ব্যবহার করেছে, মানি পাওয়ারকে ব্যবহার করেছে, কর্পোরেটকে ব্যবহার করেছে। হিলারি ক্লিন্টন এমনি এমনি উঠে চলে আসেননি রাইটার্স বিল্ডিং এ মমতাকে দেখতে। জামাত, জমিয়ত, আরএসএস, বিজেপি, এসইউসি, নকশাল, মাওবাদী সব একটা হয়ে গেল। সবাই মিলে বললো লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। আজকে যদি দেশকে বাঁচাতে হয়, আবার লাল ঝান্ডাকে মজবুত করে গড়ে তুলতে হবে এবং সেই শপথ আমাদের নিতে হবে।